আমি না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কে বিপদে ফেললো স্বপ্না বর্মনকে? কার কারণে আজ পস্তাতে হচ্ছে সবুজ মাঠের সোনার মেয়েকে? তবে কি হেরে যেতেই রাজনীতি করার মোহভঙ্গ? তবে কি এবার হারানো চাকরি ফিরে পেতে চান স্বপ্না? স্বপ্না বর্মনের অবস্থা দেখে দিলীপ ঘোষ বলছেন, পাশে আছি। গলত মানে অসৎ সঙ্গে এই অবস্থা হয়। সম্মানীয় একজন অ্যাথলিট, তাকে সম্মানের সঙ্গে থাকা উচিত, তাকে রাজনীতির মধ্যে পড়া উচিত নয়। কমপক্ষে এই ধরনের যারা খুব নিম্নমানের লোক, যাদের সঙ্গে ওনার মেশা মানায় না, উনি সম্মানের সঙ্গে দেশের জন্য লড়াই করুন, আমরা সঙ্গে আছি। তবে কি এবার স্বপ্না বর্মনও পথ খুঁজতে উদ্গ্রীব? স্বপ্না বর্মনের এখন দুকুলি গেছে। অনেক কষ্ট করে পায়ের তলার মাটিটা শক্ত করেছিলেন। কি এমন হলো স্বপ্না বর্মন চোখের জল নিয়ে বলছেন রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে তার? এবার কি করবেন স্বপ্না বর্মন? তার পরিবারের সদস্যরাও রেগে আগুন, প্রতিবেশীরাও কেন ক্ষিপ্ত স্বপ্না বর্মনের প্রতি? কিছু না, ওগুলো ড্রামা, সেই আমরা 8 বছর ধরে দেখছি। ওগুলো নতুন ড্রামা কিছু না। কালকে যে ঘটনাটা ঘটেছে রাত্রেবেলা, সে সময় ওদের প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ। তো শুনলাম নাকি আগুন লেগেছে, বাই ফোনেই শুনেছি। তারপর আমরা যখন দেখে গেলাম আগুন ঠাগুন কিছুই সেরকম লাগেনি, ওরা ওর দুই ভাইরাই লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওদের হচ্ছে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায়, কারণ সোশ্যাল মিডিয়াটাকে এখন স্বপ্না বর্মন বেশি খাটছে। তার মূল কারণ হচ্ছে চাকরিটা যাতে সে ফেরত পায়, এটাই মূল কারণ। আপনি ধরুন না, যেখানে বাড়িটা রয়েছে, যে জায়গাটায় আছে সেই জায়গাটা একটা বস্তি টাইপের, সেখানে প্রচুর বাড়ি আছে, সবগুলো বাড়ি কাঁচা, এবং সবগুলো বাড়ি, ওই বাড়িতে যদি পার্টিকুলার একটা বাড়িতে আগুন লাগে তাহলে পুরো গ্রামটা নষ্ট হয়ে যাবে। কোনো গ্রামের মানুষ যাবে, যতই শত্রু হোক, কোনো বাড়িতে আগুন লাগলো সে আমরা নিভাতে গেলাম না, এটা কোনোদিনও সম্ভব? তারপরে কি ওনাদের নিজের যে কাকা জ্যাঠা, তাদেরকে রেসপেক্ট দেয় না, তাদেরকে মারার ধুমকি দিয়েছে ভোটের আগে। ছুটু আর সুবল আর তার দুই ভাই স্বপ্না বর্মনের। স্বপ্না বর্মন হচ্ছে নিকৃষ্ট মানের প্রাণী, ওর ফ্যামিলি পুরোটাই, ওর ফ্যামিলি কেউ ভালো না। শুধু আমাদের গ্রামের একটা লোক যদি খারাপ বলতো তাহলে হতো ব্যক্তিগত আক্রমণ হতো। আপনি এই বুথের পুরোপুরি যতগুলো গ্রাম রয়েছে, যতগুলো বুথ রয়েছে, ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করে দেখুন, আপনার সার্ভে করে দেখুন, কেউ ভালো বলবে কিনা। তবে কি এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে ইভিএমে? খেলার মাঠ থেকে পরিচিতি লাভ। এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট স্বপ্না বর্মন। খেলাধুলার জগৎ থেকে অবসর নেওয়ার পর মানুষের সেবা করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন দেশের গর্ব স্বপ্না বর্মন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেন, যদিও ভোটের লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন। রাজনীতিতে যোগ দিয়ে প্রার্থী হওয়ার পর টানাপোড়েন শুরু হয় এই স্বপ্না বর্মনকে নিয়ে। গত 27শে ফেব্রুয়ারি কলকাতায় তৃণমূলের দপ্তরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন স্বপ্না। 2020 সালের 7ই জানুয়ারি উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর 16ই মার্চ চাকরি ছাড়ার আবেদন করলেও তার আগেই তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে রেল। এরপর আইনি লড়াইয়ের পথেই এগোন স্বপ্না। শেষমেশ চাকরি হারাতে হয় তাকে। ভোটে প্রার্থী হওয়ায় চাকরি যায় সোনার মেয়ের। আবার নির্বাচনেও পরাজয় হয়েছে তার। একুল ওকুল দুকুলি যায় স্বপ্না বর্মনের। এবার তার ঘরে লাগলো আগুন। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল প্রার্থী স্বপ্নার বাড়িতে একদল দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজগঞ্জে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘরে আগুন লাগার খবরে ভেঙে পড়েছেন স্বপ্না বর্মন। সোশ্যাল মাধ্যম থেকে প্রকাশ্যে তিনি দাবি করছেন রাজনীতিতে এসে ভুল করেছেন। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন আমার ভীষণ ভয় লাগে। তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে, কুয়াপাড় থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসে সবাইকে ফোন। হ্যাঁ, ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে 2 দিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা কারা?
এটা কি দলের লোক? না, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি দলের লোক? এরা নতুন নতুন করে ভোট উঠেছে, এরাই হবে। মানে তৃণমূলের লোক না বিজেপি? ওটা কোন? কোনো বলতে চাই, যেহেতু আমি দেখিনি নিজের চোখে কে জ্বালিয়ে দিয়েছে না দিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না কে জ্বালিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক। ঘটনার নেপথ্যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মাধ্যমে পোস্টে লেখেন, যে অ্যাথলিট বিশ্বমঞ্চে ভারতের জাতীয় পতাকা গর্বের সাথে বহন করে দেশের নাম উজ্জ্বল করেছেন, আজ শুধুমাত্র তৃণমূলের পাশে দাঁড়ানোয় অপরাধে তাকে হিংসা, হুমকি আর আতঙ্কের মুখোমুখি হতে হচ্ছে। তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, এটাই কি বিজেপির প্রতিশ্রুতির পরিবর্তন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন, তখন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন পাশে আছে। গলত মানে অসৎ সঙ্গে এই অবস্থা হয়। সম্মানীয় একজন অ্যাথলিট, তাকে সম্মানের সঙ্গে থাকা উচিত, তাকে রাজনীতির মধ্যে পড়া উচিত নয়। কমপক্ষে এই ধরনের যারা খুব নিম্নমানের লোক, যাদের সঙ্গে ওনার মেশা মানায় না, উনি সম্মানের সঙ্গে দেশের জন্য লড়াই করুন, আমরা সঙ্গে আছি। যদি স্বপ্নাদির বাড়ি কেউ পুড়িয়ে দিয়ে থাকে, তার যাতে শাস্তি হয় সেটা আমরা দেখে নেব। আমরা কোনো রকম রাজনৈতিক রং ধরলে তাকে অত্যাচার করা, আর আরেকটা রাজনৈতিক রং ধরলে সে অত্যাচার করলে তাকে প্রশ্রয় দেওয়া, কোনোটাই কিন্তু আমাদের এই সরকার করবে না। কিন্তু অনেকটাই বিলম্বিত বোধহয়। যদিও স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগা নিয়ে প্রতিবেশীরা আবার অন্য কথা বলছেন। মানুষের সহানুভূতি পাওয়ার জন্যই নাকি স্বপ্না বর্মনের বাড়ির সদস্যরাই বাড়িতে আগুন লাগিয়েছে। ভোটে হারের পর চাকরি ফিরে পেতে চান স্বপ্না, সেই কারণেই সহানুভূতি পেতেই এই কাজ বলে অভিযোগ জানিয়েছেন প্রতিবেশীরা। স্বপ্না বর্মনের পরিবারের বিরুদ্ধে প্রতিবেশীদের এক রাশ অভিযোগ। শুনলাম নাকি আগুন লেগেছে, বাই ফোনে শুনেছি। তারপর আমরা যখন দেখে গেলাম আগুন ঠাগুন কিছুই সেরকম লাগেনি, ওরা দুই ভাইরাই লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওদের হচ্ছে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায়, কারণ সোশ্যাল মিডিয়াটাকে এখন স্বপ্না বর্মন বেশি খাটছে। তার মূল কারণ হচ্ছে চাকরিটা যাতে সে ফেরত পায়, এটাই মূল কারণ। হলো অ্যাথলেটিক্স হলে যে ভালো চরিত্রের মানুষ হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমি অ্যাথলেটিক্স, আমি যা খুশি করে বেড়াবো, গ্রামের মানুষকে অত্যাচার করবো, এগুলো কী ধরনের? আর ওর দুই ভাইয়ের প্রোফাইল একটু আপনারা জেনে নিন ভালো করে, কাইন্ডলি। ওনার দুই ভাইয়ের পুরো বায়ো জেনে নিন। ওনার কি, ওনার স্বপ্না বর্মনের যে ভাই, বড় দাদা, যেখানে চাকরি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সেখানে কতগুলো স্ক্যান্ডাল রয়েছে। ওনার ছোটো ভাই সব জায়গায় মাইর খায়, এত মাইর খায় কেন? কেন খায়? একটা ভালো মানুষের পরিচয় এরকম করে আসবে কেন? কই আমাদের নামে তো কোনো রকম স্ক্যান্ডাল নেই। স্বপ্না বর্মনের যে বাড়িতে আগুন লেগেছে সেটা তাদের পুরনো বাড়ি। জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি রয়েছে স্বপ্নার। একটিতে পরিবার নিয়ে থাকেন স্বপ্না বর্মন, অন্যটিতে কেউ থাকেন না। শুক্রবার রাত 8:30 নাগাদ ওই পুরনো বাড়িতেই আগুন লাগে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাড়ির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাদের কর্মীরা এই জঘন্য কাজ করেননি। তবে কারা করলো এই কাজ? তবে কি স্বপ্না বর্মনের মোহভঙ্গ হলো? দলের অন্যান্য নেতা নেত্রীদের মতোই তিনি কি অক্সিজেনের অভাব বোধ করছেন? এবার তাহলে কোন পথের পথিক স্বপ্না বর্মন?